কিছু অপশন হচ্ছে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস, এটার নাম হচ্ছে রান। ঠিক আছে, তো আমরা এটাকে কিভাবে, এখানে সব জায়গায় সবার থাকে না, তো এখানে আনার জন্য আমরা কি করব, এই সার্চ অপশনে গিয়ে লিখবো RUN। ঠিক আছে, এটা লেখার পরে এই অপশনটি দেখতে পাবেন আপনারা। এখানে একবার ক্লিক করলে ওটা চলে আসবে, কিন্তু চলে আসলে এই যে চলে আসতে দেখতে পাচ্ছেন, কিন্তু চলে আসার পরে এটা যখন একবার ট্রাই করবেন তখন দেখবেন যেটা এখানে আর নেই। তো এর জন্য আমরা এটা রাখার জন্য যেটা করব, আবার আমি লিখছি RUN, লেখার পরে এখানে এই অপশনটিতে আপনি মাউস পয়েন্টারটি রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন, আমরা এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর আপনি ফাইলটি কোথায় আছে সেখানে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এসটি, এখানে আমরা আরেকবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে সেন্ড টু দিয়ে আমরা এখানে এটার উপর মাউস পয়েন্টারটি রেখে এদিকে চলে যাবে। এদিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ। ঠিক আছে, তো ডেস্কটপে ক্লিক করলে দিলেই এবার আমরা এটা ক্রস করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে চলে আসছে। এটা ধরে আমরা এখানে রেখে দিতে পারি, অথবা এখানে রাখলে এখানে রাখতে পারি। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি, আমার এটা দরকার নেই যেহেতু আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে RECENT, রিসেন্ট, এটা লিখে ওকে করব। সবার লেখা থাকবে না, এটা আপনারা লিখে নেবেন। এরপরে যেই অপশনগুলো দেখতে পাবেন এগুলো আপনারা একবারে অল মার্ক করে ডিলিট করে দিবেন। ডিলিট, দেখতেছেন বন্ধুরা সব ডিলিট হয়ে গেছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আমার কম্পিউটারের ইম্পর্টেন্ট বিষয় ডিলিট হয়ে যাবে কিনা, না এমন তেমন কিছু হবে না। এটা হচ্ছে ডিলিট করে দিলে আপনার কম্পিউটার চালু থাকবে, আর যেগুলো কম্পিউটারে আছে এগুলো থাকবেই, সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনি ইউজ করার ক্ষেত্রে অনেক সময় এগুলো আসে। ঠিক আছে, এরপর আমরা যেটি ক্লিক করব সেটা হচ্ছে TEMP, এটি লিখবো। এটি লিখে আবার ওকে করে দিব। এগুলো একবার লিখলে আপনার এখানে, আমি কিছুক্ষণ আগে ক্লিক করছি এর জন্য নাই। তো যেটা বলছিলাম, এগুলো একবার আপনি লিখে ট্রাই করলে এরপর থেকে আর দ্বিতীয়বার লিখতে হবে না। একবার লিখলে এরপর থেকে দেখবেন যে এখানে লেখাই থাকবে সবসময়। তো আমরা তিনটি অপশন দেখলাম, এরপর আরো একটি দেখবো পার্সেন্ট। এটা হচ্ছে শিফট বাটন ক্লিক করে দেখবেন 5 ক্লিক করলে এই পার্সেন্ট অপশনটি আসবে, পার্সেন্ট TEMP, এরপর আবার পার্সেন্ট দিয়ে দিবেন, এরপর কি করে দিবেন। এরপর যে অপশনগুলো আসবে আবার সেমলি মার্ক করে ডিলিট করবেন। কিছু অপশন দেখেন এখানে ডিলিট হচ্ছে না, তো ওগুলোর জন্য বেশি প্যারা নেওয়ার কিছু নেই। যেগুলো ডিলিট হচ্ছে না সেগুলো এমনিতেই থাকবে, ওগুলো রানিং আছে, এই জন্য ডিলিট হবে না। জীবন ধরা, এরপর আপনার সেমলি এখানে আবার ক্লিক করে দিবেন। রানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার লেখা দেখতেছেন TREE লিখে এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে জাস্ট ক্লিক করলেই হবে, এরপর এটা নিজেই কাজটি করে নেবে, সমস্যা নেই। এরপর আমরা চলে যাব নেক্সট অপশন আর একটি কি, এরপর চলে যাব PREFETCH। এই লেখাটি লিখে আপনারা আবার ওকে করে দিবেন। এরপর দেখতে পাবেন অনেকগুলো অপশন, এখানে ফুল মার্ক করবো, মার্ক করে আবার ডিলিট করে দেব। বন্ধুরা ডিলিট হয়ে গেল। আচ্ছা, সবগুলো অপশন আমরা ডিলিট করে দিছি। এরপর আমরা যেটি লিখব সেটি হচ্ছে CLEANMGR, মানে ক্লিন ম্যানেজার। এটা লিখে আমরা ক্লিক করে দিব। আবার বলছি বন্ধুরা, এগুলো আপনাদেরকে প্রতিবার লিখতে হবে না, একবার যখন লিখবেন, এটা ফার্স্ট টাইম রানিং করার সময় এটা লেখা থাকবে না। আপনি এগুলো লিখে ওকে করলে এগুলো লেখা হয়ে যাবে, পরের বার থেকে আপনি ক্লিক করলে দেখতে পাবেন। এখানে আসার পরে সি টাইপে ওকে করে দিবেন। বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি এই অপশনটি দেখতে পাবেন। এখানে যেগুলো টিক মার্ক দেওয়া আছে থাকবেই, যেগুলো টিক মার্ক দেওয়া না থাকবে সবগুলো টিক মার্ক করে দিবেন। এরপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার ওকে করে দিবেন। ওকে করার পর দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, তো আমরা এখানে একটু অপেক্ষা করব, একটু সময় নেবে।
জি বন্ধুরা, এরপরে এইরকম অপশনটি চলে আসবে। এখানেও আপনারা সেমলি সবগুলো টিক মার্ক করে দিয়ে সবগুলো অপশন টিক মার্ক করে দিবেন। দেখে দেখে একটা একটা করে এভাবে ধরে ধরে একটা একটা করে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে ডিলিট ফাইল। আপনার সি ড্রাইভে যদি দেখেন যে অনেক বেশি ভারী হয়ে গেছে, অযথায় দেখবেন যে সি ড্রাইভ অনেক সময় লোড হয়ে যায় বেশি, সেক্ষেত্রে কম্পিউটার স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই কাজটি করব। সবসময় না করে একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে কয়েকদিন পরে পরে এটাও করতে পারি। ওটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে যাই যে অপশনটি আমরা, হ্যাঁ, স্ক্যানটি, আমাদের স্ক্যানটিও কমপ্লিট হয়ে গেছে। জি বন্ধুরা, এই ছিল আজকে আমাদের। এভাবে করে দেখতে পাবেন কম্পিউটার অনেকটাই ক্লিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি এটা মাঝে মাঝে করি, অনেক বেশি কাজে দেয় এটা। অবশ্যই লাইক দিয়ে রাখবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।